রামুতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রামু উপজেলার ফতেকারকুল ইউনিয়নের খন্দকার পাড়াস্থ ইলিয়াসের বাড়ির পাশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ওবায়দুল হক বাদী হয়ে স্থানীয় সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে রামু থানায় এজাহার দায়ের করেছেন। ভুক্তভোগীরা জানান, জমিতে মাটি ভরাট করতে গেলে পথের মধ্যে সিরাজুল ইসলামের নেতৃত্বে জয়নাল আবেদিন, বাহাদুর, শাহলম ও নুরুল হাকিম দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় তারা গুরুতর আহত হয় বলে জানান ভুক্তভোগীরা। গাড়ি দিয়ে জাল ধরে লামাই দিতে টিয়ের মতো গাড়ি দূরে যাইতে রায় রাত্রে অবস্থা মারামারি দাম দাম ঘুষি মারার আয় যখন তাইতে চাই আর বাড়ি বাড়ি ফেলাই দিয়ে বাড়ি মারি ফেলাই দেওয়ার পরে আবার উঠি আবার উঠানোর পরে দদি খুব দিয়ে আবার দূরি দিয়েতে বুড়া মাঝি করে কেঁচে ইট মারি আবার ফেলাই দিয়ে আর মাথাত আর কেঁল এনে শাসছিলে। মায়ের ওয়ারি সূত্রে একটি জমি, যার দলিল আছে, খতিয়ান আছে, পাশাপাশি ট্যাক্স সবকিছুই কমপ্লিট করা আছে, নামজারি থেকে শুরু করে সবকিছুই আছে। তার ধারাবাহিকতায় আমরা ওখানে 10 থেকে 15 দিন আগে আমরা 20 থেকে 30 গাড়ি মতো ওখানে মাটি ভরাট করি। ফেলার পরে ওদের সংঘবদ্ধ চক্র 15 থেকে 20 জন ওরা আসে আমার কাছে। পরে গিয়ে ওরা নামতেই ওরা এসে আক্রমণাত্মক ভাবে কিল ঘুষি দা নিয়ে আমাদেরকে মানে যত পারছে মারছে, আমাকে এখানে গলায় মারছে, তো আমার বন্ধুকে কিলঘুষি মারছে, তারপরে সিএনজি ড্রাইভারকে অহেতুক ওর মাথায় ইট দিয়ে কোমরে আঘাত করছে। আমি এই ভূমিদস্যুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ ওনার এলিগেন্স এরকম আরো অনেক আছে, আমি অনেক দেখেছি। ওদের পাড়ার মানুষটার থেকে জিজ্ঞেস করেন আপনি নিজে গিয়ে, ওই ধরনের ওনার ওই পুরা বিলটা নাকি ওর বলেই উনি জিম্মি করে রাখেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে হামলার বিষয়টি তিনি অস্বীকার করেন। 2-3 বার এর আগে অনেকবার আসছে, আমার এক আত্মীয়কে বুড়াকে ডাকাইছে, জমিনের মধ্যে ডাক্কা মারা ফেলাই দিছে। এরপরে এই 2 মাস পর এসে আবার সন্তান আসে, 2 গাড়ি সিএনজি নিয়ে মানুষ এসে জোরভাবে জমি ভরাট করতেছে এবং আমাদের এই আত্মীয় স্বজনের গ্যারামেরও ভাঙছে। আমরা ওইখানে এজাহার দিছি, আমাদের 2-1 লোককে মানে আহত করছে হাসপাতালে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।